রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। ঈদের দিন সকালে যমুনায় দেশি বিদেশি অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে যমুনাকে রাষ্ট্রীয় কাজেই ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন যমুনায় 2 দফা ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশি বিদেশি কয়েকশো অতিথি উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় অনুষ্ঠানে কূটনৈতিক, রাজনীতিবিদ, মন্ত্রী, সংসদ সদস্য, আলেম ওলামা, শিল্পী, সাহিত্যিক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা আমন্ত্রিত। এই বিশাল আয়োজন সম্পন্ন করতে সংস্কার এবং সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। সকালে যমুনার প্রস্তুতির সর্বশেষ অবস্থা দেখতে যান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এরপর আতিকুর রহমান রুমন জানান, সমাজের বিভিন্ন স্তরে 4000-এর মতো মানুষের সমাগম হবে। জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর যমুনায় এসে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জনাব তারেক রহমান উনি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। মহামান্য রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে উনি এখানে আসবেন। এখানে দেশীয় রাজনৈতিক এবং বিভিন্ন কূটনৈতিক, তারপরে আপনার অতিথি, জাতীয় ইন্টারন্যাশনাল অতিথিও থাকবে, সবাই থাকবে। প্রশ্ন ছিল, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কবে নাগাদ যমুনায় বসবাস করতে আসবেন প্রধানমন্ত্রী? বাবা রাষ্ট্রপতি যখন ছিলেন তখন কিন্তু ওনার বাবা কিন্তু নিজের বাড়িতেই থাকতেন। উনি কিন্তু রাষ্ট্রীয় বা বঙ্গভবন বা ইয়েতে কিন্তু ওঠেননি। তারপরে ওনার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার মাও কিন্তু ওই ক্যান্টনমেন্ট বাসাতেই, ছোট বাসাতেই থাকতেন। আমার মনে হয় না যে এই জিনিসটা উনি আবার কোনো ইয়ে করবে। আমার মনে হয় উনিও ওনার বাসাতেই থাকবেন। আতিকুর রহমান রুমন বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হলেও সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান। তাই রাষ্ট্রীয় অতিথি ভবনে বসবাসের ইচ্ছে নেই প্রধানমন্ত্রীর। যেমন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবে, তারপরে আপনার কোনো প্রোগ্রাম হলে, যেমন ঈদের দিন প্রোগ্রাম আছে, জাতীয় কোনো প্রোগ্রাম তখন হয়তো ইউজ করবে। ঈদ উল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে গুম খুনের পরিবার ও অসহায় দুস্থ মানুষদের সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। যারা বিপদগ্রস্ত তারাও কিন্তু ওনার হেল্প পাচ্ছেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।